আমরা উপস্থিত হয়েছি চাঁপাইনবাবগঞ্জের আরেকজন বীর মুক্তিযোদ্ধার কাছে। ইনার নাম হচ্ছে নাইমুল হক। উনার বাড়ি হচ্ছে হরিপুর দেওয়ানপাড়া, 5 নম্বর ওয়ার্ড, নবাবগঞ্জ পৌরসভার মধ্যে পড়ে। তিনি যুদ্ধকালীন সময় যুদ্ধ করেছেন। পরবর্তীতে এখন তিনি বয়সের ভারে অনেকটি অসুস্থ, তারপরে ইনশাল্লাহ ভালো আছেন। আমরা চাই তিনি ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে এটা প্রার্থনা করি তিনি দীর্ঘজীবী হোক। নাইমুল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি যখন যুদ্ধ শুরু হয় তখন কোথায় ছিলেন? যুদ্ধ যখন শুরু হয় তখন বোট ঘরে ছিলেন। বোট ঘরে ছিলেন। যুদ্ধকালীন সময় কোনো পাকিস্তানি সৈন্যকে আপনি কখনো মেরেছেন? আপনার টিম মেরেছে? কোথায়? এই বোট ঘরে। কিভাবে? মাই করে আসছিল। আচ্ছা, গুলি করে গুলি খালি ঝড় চলে যাবেন করে। হ্যাঁ, ঝড় ছাড়ে। হ্যাঁ, গুলি করে ড্রাইভার এখানে এই জায়গাটা লেগেছে, খুললি উল্টে গেছে। কার? পাকিস্তানি ড্রাইভার, গাড়ির ড্রাইভারে? বাদ দিকে আচ্ছা, খুললি আমরা কাছে গেছি, গাড়ি ঝাপ করে পান্তে পড়া হবে। তারপরে ওরাকে কি করলেন? গাড়ি মনে করে জায়গায় থাকবো। হ্যাঁ, যে মনে করে 5টা মারা ছিল আর 2টা জিন্দা ধরলি ধরে পড়া গেছিল। ওরা গাড়ি নিয়ে গেছে। ওরা কোথায়? ওদের বাসা পাকিস্তানি? ওরা পাকিস্তানি পাকিস্তানি। দুটা লেগে নিয়ে যায়, একটু খুঁটি ফুট আছে, পাঁচ এভাবে আছে। আচ্ছা, হাত বেঁধে টাইগে দিবি, তখন করেছি কাম হাড়ি চলছে, রডকে লালকে পুড়ে দিয়েছে, এখানে ধরে ওখানে ধরে এখানে ধরে পাঞ্জাবি খালি চল খালি উঠে যাবে, এভাবে ওকে মেরেছে। এইভাবে মেরেছে? হ্যাঁ, মেরেছে। আচ্ছা, সে সময় রাজাকাররাকে দেখেছেন? রাজাকাররা আপনারা কি অত্যাচার করতো? এখানে খুব গোলাগুলি হয়েছে। হুম, তারপর ওখানে মনে করি যে মুক্তি খুঁজেরা মনে করি হার ওখান থেকে বাম ছাড়ছে, ওরা মনে করি ফিল্টার থেকে হারাকে ছাড়ছে, হার ওখান থেকে পড়া গাছে ছাড়ছে। কিন্তু ওরা টার্গেট করে যেখানে 5টা মুক্তি খুঁজেরা সেখানে পড়ছে, যেখানে দুটো আছে সেখানে পড়ছে। না না, মুক্তিযোদ্ধা যারা আছে তারাকে খবর দিত কে? বা আমাদের দেশের লোকজন, রাজাকার বা আলসাম নাকি? হল তো আরে ওই সব কইছে ডাক্তার গোয়েন্দা আছে। আচ্ছা, গোয়েন্দা আছে। গোয়েন্দা আছে, ওই লিস্টের টার্গেটে করেছে, ওই টার্গেটে ছাড়ছে। নাহলে যেখানে দুটো আছে সেখানে পড়ছে, যেখানে একটা আছে সেখানে পড়ছে, ওখানে আছে পড়ছে। আর হারে এই ধরতে লেগায় এক মহিলার কাছে ওই লিস্ট পেল। মহিলার কাছে? মহিলার কোথায় বাড়ি? কোথায় বাড়ি? এই পড়া গেছে, পোড়া গায়ে। আচ্ছা, ওয়াইলিশ পেল। আচ্ছা, একটা মহিলাকে সেট করে দিলে দেওয়ার করছে এত দূরে মারো, এত দূর হাত এখানে চলে বলে এই মারো খালি গুটি মারলে মারার পরে বুঝতে লোক লয়, তখন আর মারলো না মনে করো। আমার কিন্তু ছাড়া দেওয়া হয়। আর মহিলাটাকে ওকে মনে করে বান্ধবকে ওকে মনে করে পুড়িয়া মেরে ছেক দিয়ে মেরে ফেলে। পোড়াগাঁয়ের যে মহিলাটা ছিল ওর গ্রামে কি বাড়ি ওখানে না অন্য জায়গায়? পোড়াগাড়ি। পোড়াগাঁ। তো আপনি মুক্তিযুদ্ধের সময় আপনি দিয়ার অঞ্চল ছিলেন। আপনি দিয়ার অঞ্চল থেকে দেখেছেন যে পাঞ্জাবিরা কিভাবে নদী পার হয়ে তারা রাজশাহী চলে গেল। তার পরবর্তীতে আপনারা ইন্ডিয়ান ফোর্স আপনারাকে নিয়ে রাস্তায় হাঁটতে জহলে যান। জহলে যেয়ে ওখানে ক্যাম্প করে ওদের সার্টিফিকেট আপনার নিয়ে আবার আপনারা বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আবার আপনার নিজের গ্রামে চলে আসেন। নিজের গ্রামে চলে এসে আপনার কেমন লাগতো? ভালো লাগতো? কেমন লাগতো? দেশ স্বাধীন হয়েছে আপনার কেমন লাগতো? ভালো লাগতো। এই স্বাধীন হওয়ার পর এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে এখন একটা বাড়ি উপহার দিচ্ছে। এই বাড়িটা পেয়ে আপনার কেমন লাগছে? আমরা স্বপ্ন ভাবিনি যে টাকা পাবো, বাড়ি পাবো। শেখ হাসিনা আসে ওনার জন্য দোয়া করা দরকার। দিছে উৎসব। পাঞ্জাবি হারও দেখেছে। পাঞ্জাবি আপনি দেখেছেন। ইনি হচ্ছেন আমাদের চাচি, উনি হচ্ছেন আমাদের নাইমুল হকের সহধর্মিনী। আপনার বাড়ি কোথায়? বিয়ে হয়নি আপনার? দাঁড়িয়াপুর। আপনার স্বামী বীর মুক্তিযোদ্ধা, আপনার গর্ববোধ মনে হয় না? আপনি কেমন, আপনার মনে হয় না যে আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী? আপনার কেমন লাগে? ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। ভালো লাগছে? বাড়িটা পেয়েছেন। বাড়িটার রং হবে, বাড়িটার নাম কি হবে জানেন? বাড়িটার নাম হবে বীর নিবাস। মানে উনি হচ্ছেন বীর, উনি যোদ্ধা, উনি যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি নবাবগঞ্জে অনেক মুক্তিযোদ্ধা ছিল, তাদের মধ্যে কারোর নাম কাউকে চিনেন? কারোর নাম জানেন আপনি? কারোর নাম জানেন? কাউকে চিনেন? হ্যাঁ, বাংলা এই চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধার মধ্যে বাচ্চু ডাক্তারের নাম শুনেছেন? হ্যাঁ, লালু। লালু বাচ্চু ডাক্তারের নাম শুনেছেন?
বাচ্চু বাচ্চু বাচ্চা একটা হ্যাঁ বাসুতে চলাফেরা খুব ছিল। কেমন শুনি কেমন ছিল কেমন কেমন ছিল শুনি কেমন ছিল ভালো ছিল। যেমন বলেন পাতলা করে আচ্ছা কেমন তারপরে লোক ছিল আপনার সাথে লোক তো কিরকম ভালো। ব্যবহার করতো আপনার সাথে কিরকম ব্যবহার করতো চাইলে কিরকম ব্যবহার করতো? ব্যবহার বেশি আর সাথে ছিল তো সব ও মেনটেন করতো হ্যাঁ। মালদাতে হ্যাঁ আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা ওটা কি লাগবে না লাগবে সব খালি কে করতো হ্যাঁ এই বাচ্চু ডাক্তার করতো আচ্ছা আর ওর কথা হচ্ছে সব চলতো আচ্ছা আচ্ছা যত আছে তাহলে তো সবার চেয়ে বড় আচ্ছা সব চলতো ওর কথাই হুম। হ্যাঁ। ভালো লাগলো ইন্ডিয়ার যুদ্ধ আজকে করছে কিনা নাইমুল না নাইমুল করছে হক সব। বীর মুক্তিযোদ্ধা নাইমুল হক সঙ্গে পরিচয় হয়ে তার গল্প শুনলাম তার বীরত্বের কথা শুনলাম তিনি যুদ্ধ করেছেন তিনি যুদ্ধ করে কষ্ট করেছেন তিনি অল্প বয়সে তিনি দেশের জন্য বোরিং থেকে গেছে বোরিং থেকে তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন এটা কম বড় কথা না এখনকার প্রজন্ম আমরা যদি বলি তাদের জন্য কোথাও যাও তারা যেতে চায় না কিন্তু আপনি একজন মানে বীর মুক্তিযোদ্ধা গল্প গেছেন আপনাকে চাঁপাইনবাবগঞ্জবাসী থেকে আমরা সবাই আপনাকে স্যালুট জানাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে হ্যাঁ আপনি থাকেন হ্যাঁ, আমাদের জন্য একটু দোয়া করিয়েন হ্যাঁ ঠিক আছে চাচা আপনিও ভালো থাকেন বাড়িতে লিখেছেন হ্যাঁ বাড়িতে দেখে ভালো লাগছে ভালো হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ এটা আপনার বারান্দা এটা ভালো না ওইটা রুম ওটা একটা ঘর হ্যাঁ এটা একটা ঘর হ্যাঁ ওটা একটা কথা। ওটা একটা ঘর হ্যাঁ আমরা নাইমুল পায়া কি আপনার মন খুশি হ্যাঁ খুশি আচ্ছা আমরা বীর মুক্তিযোদ্ধা নাইমুল হকের বাড়ি দেখতে এসেছি হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী এই যে বাড়ি উপহার দিচ্ছেন এই বাড়ি আমরা দেখতে এসেছি এই বাড়ির নাম হচ্ছে বীর নিবাস উনি বাড়িটা তত্ত্বাবধান করছেন বাড়িটা অত্যন্ত সুন্দর এবং বাড়ির তত্ত্বাবধানে আছেন আমাদের রাজমিস্ত্রি উনিও দাঁড়ায় আছেন ওনাকে দেখাচ্ছেন ওনার সহধর্মিণী চাচি উনিও যাচ্ছেন বাড়িটা দেখার জন্য আমরা সবাই ভালো থাকবো ওনার বাড়িটা দেখবো হ্যাঁ সুন্দর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার আমরা যখন নতুন করে বীর নিবাস রং করা হবে আমরা আবার আসব আপনাদেরকে আবার দেখাবো চাঁপাইনবাবগঞ্জে তথা বাংলাদেশে একই রকমভাবে বীর নিবাস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বাড়ি করে দিচ্ছেন তার ধারাবাহিকতায় আমরা বীর মুক্তিযোদ্ধা নাইমুল হকের বাড়ি দেখতে এসেছি তার সঙ্গে পরিচয় হতে এসেছি তার গল্প কথা শুনতে এসেছি তাকে দেখতে এসেছি তার সঙ্গে সুখ দুঃখের গল্প কথা বলছি আমাকে ভালো লাগছে আমি উজ্জীবিত হচ্ছি তরুণ সমাজকে আমরা বলবো যে নাইমুল হক যে অল্প বয়সে যুদ্ধ নেমে গেছিলেন নিজের জীবন বাজি রেখে তাকে আমরা স্যালুট জানাই আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাই আমার জন্য দোয়া করবেন মুক্তিযোদ্ধার জন্য দোয়া করবেন মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন চাচি টাটা টাটা